মধ্যবিত্ত ঘরে ইলিশ হাতের নাগালে আসে ওই ধরুন শ্রাবণ ভাদ্র মাসে, ঠিক পুজোর আগে আগে। তাই সকাল সকাল বাজারের ব্যাগ হাতে নিয়ে চলে গেলাম বাজারে উকি মারতে। তারপর দেখি অবাক কাণ্ড, ইলিশের দাম একদম হাতের মুঠোয়, কেল্লা ফতে। ব্যাস নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের ইলিশ আপনাদের আজকের রেসিপির জন্য। নমস্কার বন্ধুরা, দ্য রিয়েল প্যান্ট্রিতে আপনাদের স্বাগত। আজকে আমাদের রেসিপি সর্ষে ইলিশ। প্রথমে আমরা মাছগুলোকে হালকা করে ধুয়ে নেব। তারপরে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমরা মাছগুলোকে হালকা করে ধুয়ে নেওয়ার কথা বললাম, কারণ ইলিশ মাছ বেশি ধুলে তার স্বাদ ও গন্ধ নষ্ট হয়ে যায়। তারপরে এর মশলাগুলো তৈরি করে নেব। প্রথমে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে ও 5টা কাঁচা লঙ্কা ভালো করে বেটে নেব। বাটাটা যেন মিহি করে হয়। মিহি করে হলে ঝোলের কালার এবং স্বাদ দুটোই ভালো আসে। এরপরে আমরা কড়াইয়ে গরম করে সর্ষের তেল দিয়ে দেব এবং সর্ষের তেল গরম হলে কালো জিরে ও কাঁচা লঙ্কাগুলি ছেড়ে দেব। কাঁচা লঙ্কাগুলি তেলে ছাড়ার কারণ হলো তেলের মধ্যে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা আছে সেটা ভালো করে মিক্স হয়ে যায় এবং আমরা এটা ভালো করে ভেজে নেব। এরপর হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আমরা 5 থেকে 6 সেকেন্ড ভেজে নেব যেন মশলাগুলো পুড়ে না যায়। তারপরে আমরা পরিমাণ মতন গরম জল দিয়ে আমরা ঝোলটিকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফোটানোর পর আমরা বেটে রাখা সর্ষেগুলো দিয়ে দেব। তারপর এটা কিছুক্ষণ নেড়ে নেব। তারপরে আমরা স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নেড়ে নেব। এরপরে মাছগুলোকে আমরা আস্তে আস্তে ঝোলে ছেড়ে দেব। মাছগুলোকে ঝোলে ছেড়ে দেওয়ার পর আমরা 5 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর শেষের উপকরণগুলি দিয়ে দেব। 2 কাঁচা লঙ্কা আর সর্ষের তেল উপরে ছিটিয়ে দেব। ব্যাস প্রস্তুত হয়ে গেল আমাদের সর্ষে ইলিশ। তো বন্ধুরা, আমাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন। নমস্কার, আজকের মতন এখানে।